এখন শুনতে পাচ্ছি যে কিচেন ক্যাবিনেটের গল্প। হ্যাঁ, কিচেন ক্যাবিনেট ছিল এবং সেই কিচেন ক্যাবিনেটের নেতৃত্বে ছিল এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকার ছিল এনসিপির সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এনসিপির পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। তিনি বলেন নাই যে এই তরুণদের অনেকে মন্ত্রী হবে। কিভাবে সম্ভব? যদি একটি দল সরকার গঠন না করে তাহলে মন্ত্রী কেমনে হবে? তার মানে জামাত এবং এনসিপিকে সরকারে বসাবে আর বিএনপিকে অপোজিশনে বসাবে। এই চক্রান্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। কিন্তু এদেশের জনগণ সেই চক্রান্তকে রুখে দিয়েছে। এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে প্রতারণা শুরু করেছেন। বিএনপি প্রতারণা করে নাই। বিএনপি যতটুকু পারবে ততটুকু বিষয়ে বিএনপি ঐক্যমতে এসেছে, আর যতটুকু বিএনপির পক্ষে সম্ভবপর নয় সেই বিষয়গুলোতে বিএনপি ভিন্ন মত দিয়েছে। এইটা কি কোনো অপরাধ? আমরা জাতীয় ঐক্যমত কমিশনকে দেখেছি যে তারা জাতীয় ষড়যন্ত্র কমিশনের রূপ নিয়েছিল এবং সেই ষড়যন্ত্র ছিল বিএনপির বিরুদ্ধে। এখানে প্রতিমন্ত্রী নুরুল হক নূর আছে। একদিন মাহফুজ আলম সহ তাদের কয়েকজন নেতা আমাদের সাথে হোটেল ফার্সে বসেছিল আলোচনার জন্য। কথার ফাঁকে মাহফুজ আলম আমাকে এবং নুরুল হক নূরকে বললেন, তারেক রহমান যদি বাংলাদেশে আসে আপনার কি লাভ? তার মানে কি? তার মানে এই সকল উপদেষ্টারা তারা ওই পদে বসে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যাতে বাংলাদেশে না আসতে পারে সেই চক্রান্ত শুরু করেছিল। ওই চক্রান্তকারীরা চায়নি জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক, কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন, বীরের বেশে এসেছেন। বাংলাদেশের জনগণ লাখো কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে। তিনি ল্যান্ড করেই বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখেছেন এবং সেই মাটির কসম নিয়ে তিনি তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন। জেলায় জেলায় যাচ্ছেন, মানুষের কথাগুলো শুনছেন। এগুলো জামাত এবং এনসিপির ভালো লাগছে না। কারণ জনাব তারেক রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। বিএনপি আছে কিন্তু এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই এই জামাত এবং এনসিপি। তারা একের পর এক চক্রান্ত করছে। বাংলাদেশে একমাত্র দল হিসেবে বিএনপি গণমুখী রাজনীতি করছে। আর আপনারা কি করছেন?